রেডমি নোট 8 এমন একটি ফোন, আর এই ফোনটি কিন্তু অনেক দিন হয়েছে, এখনও পর্যন্ত অনেকে ইউজ করছেন। এই ফোনটির একটি কমন সমস্যা হচ্ছে যে ফোনটি হঠাৎ করে বর্তমানে কিন্তু নেটওয়ার্ক চলে যাচ্ছে। নেটওয়ার্ক যখনই নো সার্ভিস হয়ে যায়, অনেকেই কিন্তু এই সমস্যাটি ফেস করে থাকতে পারেন। আর এই সমস্যাটি সমাধানের জন্য অনেক সময় আমরা কিন্তু নেটওয়ার্ক আইসিতে কাজ করে থাকি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো কিন্তু সিপিইউ থেকে হচ্ছে। নেটওয়ার্ক আইসিতে কাজ করতে গিয়ে অনেক ফোন আছে যেগুলো আরও সমস্যা বেড়ে যায়। যেমন এই ফোনটিতে নেটওয়ার্ক আইসিতে কাজ করার পর এটার যে এসডিআর রয়েছে সেটিতে কাজ করার পর ফোনটি কিন্তু আর অনই হচ্ছে না। তো এই ফোনটির প্রথমে আমি সিপিইউ রিভলভ করব এবং অন করার চেষ্টা করব, এবং নেটওয়ার্কের যে প্রবলেমটি সেটিও কিন্তু সলভ করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে সিপিইউর কাজটি করা যাক। আর এ ধরনের সিপিইউর কাজগুলো করতে গেলে আমাদের কিন্তু প্রথমে ভালো করে টিনটি কেটে নিতে হবে। আশেপাশের যে টিনগুলো থাকে, ঢাকনাগুলো, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেন আইসিটি উঠাতে কোনো সমস্যা না হয়। এরপর আমরা গ্লু কাট করে নেব আশেপাশে এই যে কালো কালো আঠাগুলো থাকে, কারণ হচ্ছে রেডমি, শাওমি বা বিভিন্ন ধরনের ফোনের যে সিপিইউগুলো, চিপগুলো থাকে, এগুলোতে কিন্তু ব্ল্যাক পেস্ট আঠা দিয়ে অনেক সময় দেখা যায় যে পেস্টিং করা থাকে। তো এই পেস্টেড আইসিগুলো কাজ করতে গেলে অবশ্যই গ্লু কাট করে নিতে হয়। আর গ্লু কাটের সময় খুব সুন্দরভাবে গ্লু কাট করতে হবে ধৈর্য সহকারে, কারণ কোনো ধরনের লাইন যেন কেটে না যায় এবং আশেপাশের যে কম্পোনেন্টসগুলো সেগুলো যেন সুরক্ষিত থাকে। তো দুই আইসির মাঝখানে যেভাবে সুন্দরভাবে পরিষ্কার করা যায় সেভাবে ধীরে ধীরে কিন্তু আইসির যে আশেপাশে গ্লুগুলো থাকে, আঠাগুলো, সেগুলো পরিষ্কার করে নিতে হয়। এরপর পরিষ্কার করার পর আমরা কিন্তু আইসিটি সুন্দরভাবে রিমুভ করতে পারবো। আমরা গ্লু কাট করার সময় সাধারণত একটু টেম্পারেচার কমিয়ে গ্লু কাট করি। এরপর যখন আমরা ফাইনালি আইসিটাকে রিমুভ করব তখন কিন্তু আমাদের হিটটা একটু মেজারমেন্টটি বাড়িয়ে নিতে হয়। আমি এই মুহূর্তে ব্যবহার করছি 370 ডিগ্রি টেম্পারেচার এবং 70 ইয়ার। আমার হট গানের মডেল হচ্ছে কুইক 2008D+। আর এবার আমি টেম্পারেচার একটু বাড়িয়ে নিয়েছি, ইয়ার আগেরটাই থাকবে। আর এ ধরনের হট গানের নজল যদি আপনি চেঞ্জ করে নেন, নজলের মাপ যদি একটু বেশি বড় থাকে, সেক্ষেত্রে আপনার হিট এবং ইয়ার একটু বাড়িয়ে কাজ করতে হয়। আর যারা নজলটি একটু চিকনটা ইউজ করেন, 8 mm ইউজ করেন, 10 mm ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু একটু নজলের সাথে এই হিট এবং এয়ার টেম্পারেচারের একটু কম্বিনেশন করে নিতে হবে। বিশেষ করে এই ফোনগুলোর আইসিগুলো একটু পুরনো এবং কি অনেক বড় একটি আইসি, যে কারণে রিমুভ করার সময় একটু সতর্ক থেকে করতে হয়, অন্যথায় আইসিটি ড্যামেজ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় আইসির ভিতর থেকে শর্ট হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু খুব সতর্ক থেকে আইসিটিকে সুন্দরভাবে রিমুভ করতে হবে, যেন রিমুভ করার সময় অতিরিক্ত হিটে আইসিটি নষ্ট না হয়ে যায় এবং কি বেশি সময় নিয়ে হিট দিলে অনেক সময় আইসি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আমাদের আইসি রিমুভ হয়ে যাওয়ার পর প্রথম কাজটি হলো যে বলগুলো পরিষ্কার করা, মানে মাদারবোর্ডটি সুন্দর করে ক্লিন করতে হবে। ডিশোল্ডারিং উইকের মাধ্যমে ক্লিন করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের নাইফ, ব্লেড, বিভিন্ন কিছু ব্যবহার করে অনেকে ক্লিন করে থাকেন। তো প্রথমে ডিশোল্ডারিং উইক দিয়ে বলগুলোর যে অতিরিক্ত শোল্ডার বলগুলো রয়েছে সেগুলোকে আগে ক্লিন করতে হয়। এরপর কিন্তু সুন্দরভাবে আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে এই সারফেসটি ক্লিয়ার করতে পারি। আর পরিষ্কারটা খুব সুন্দরভাবে করতে হবে যেন কোনো ধরনের ময়লা না থাকে। তো এবার আমরা সিপিইউটি পরিষ্কার করব। আর এই চিপটি পরিষ্কার করার সময়ও আমাদের কিন্তু গ্লু কাট করতে হবে অথবা গ্লু পরিষ্কার করতে হবে। এটা অনেকে অনেকভাবে করে থাকেন। যেভাবেই করুন না কেন বলটা যেন ঠিক থাকে এবং আইসি যেন স্ক্র্যাচ না পড়ে সেই বিষয়টা খেয়াল করে করতে হবে। ডিশোল্ডারিং উইকের মাধ্যমে আমরা ক্লিয়ার করে নিব এবং কি আমি শোল্ডারিং আয়রনের মাধ্যমে যে গ্লু রয়েছে সেটা পরিষ্কার করে নিয়েছি। এবং এখানেও কিন্তু প্রতিটা বল সমান এবং ক্লিন করে নিতে হবে, কোনো ধরনের ময়লা যেন না থাকে সেদিকে লক্ষ্য রেখে।
এরপরের ধাপ হচ্ছে আমাদের সিপিইউটি রিবোলিং করা। এই ধাপটি খুবই সূক্ষ্মভাবে করতে হবে, কারণ রিবোলিং যদি পারফেক্ট না হয় তাহলে ফোনটি কিন্তু সম্পূর্ণ ওকে নাও হতে পারে। অনেক সময় রিবোলিংয়ের দুই একটি বলের কারণে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে। রিবোলিং করার জন্য সবচেয়ে ভালো হয় আমরা একটা ভালো মানের পিপিডি ইউজ করব, এবং আমি যে পিপিডি ইউজ করি পেস্ট আর কি, এই পেস্টটি হচ্ছে টুলের পেস্ট 199 ডিগ্রি। রিবোলিং হয়ে যাওয়ার পর আমাদের কাজ হলো আইসিটিকে সুন্দর করে মাদারবোর্ডে ফিক্স করে দেওয়া। মাদারবোর্ডে সঠিক পজিশনে বসাতে হবে এবং হালকা করে ফ্লাক্স দিয়ে নিতে পারেন। অনেক সময় ফ্লাক্স বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। পরিমাণ মতো ফ্লাক্স দিয়ে তারপর কিন্তু আমরা আইসিটিকে হিট দিব। আইসিটি যখন হিট দিয়ে প্রাথমিকভাবে আমরা বসাবো তখন কোনো ধরনের নাড়াচাড়া দিব না, কারণ আইসিটি সুন্দরভাবে বলগুলো যখন গলে অটোমেটিকলি মাদারবোর্ডের সঙ্গে লেগে যাবে, তখন কিন্তু আইসিটি হালকা করে নাড়া দিতে হবে। হালকা নাড়া দিলে বোঝা যাবে যে আইসিটি ঠিকঠাক মতো লেগেছে কিনা। মনে হবে যে আইসিটি লেগে গেছে, তখন আমরা কিন্তু মাদারবোর্ডটি একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। মাদারবোর্ড ঠান্ডা হয়ে গেলে আমরা ডিসপ্লে প্যানেলে বসিয়ে চেক করে নেব যে ফোনটি অন হচ্ছে কিনা। ফোনটিতে লোগো চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফোনটি রিকভারি চলে আসছে। মূলত এই ফোনটি অনেকগুলো প্রবলেম ছিল, সম্ভবত ফোনটিতে রিসেট করা হয়ে থাকতে পারে, এবং কি এই ফোনটিতে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে। অ্যাকচুয়ালি নেটওয়ার্কের যে প্রবলেমটি সেটি ফিক্স করার চেষ্টা করা হয়েছে। নেটওয়ার্কের আরএফআইসি একাধিকবার কাজ করা হয়েছে। আমরা এখন অন করেছি, অপেক্ষা করব ফোনটি অন হওয়ার জন্য। আর এই ফোনটির যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে প্রথমত নেটওয়ার্ক প্রবলেম ছিল। নেটওয়ার্কের জন্য আরএফএ কাজ করা হয় এবং কি এসডিআর রিমুভ করে হয়তো রিবোলিং করা হয়েছে। এরপর ফোনটি কিন্তু আর অন হচ্ছে না, এরকম লোগো এসে দাঁড়িয়ে থাকে, এরকম সমস্যা হচ্ছে। তো এই ফোনটি রিসেটও করা হয়েছে অলরেডি। তো রিসেট করার পরে ফোনটি অন হচ্ছে না। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং কি ফোনটি পুরোপুরি অন হওয়ার জন্য আরও পরবর্তী কোনো ধাপ থাকলে সেটি শেয়ার করব। তো এই ফোনটি ফার্স্ট লোগো আসার পর সেকেন্ড লোগো আসার পরেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, ফোনটি কোনোভাবেই অন হয় না। তো এ ধরনের ফোনে অনেক সময় হিট লেগে এমএমসি একটু ফল্ট হলে অনেক সময় কিন্তু অন হতে লেট হয়। বাট এই ফোনটির সমস্যা সেরকম ছিল না। এই ফোনটির সমস্যা ছিল আরএফআইসির দুটি বল শর্ট হয়েছিল, যে কারণে ফোনটি কিন্তু অন হতো না, এবং কি আরএফআইসিটি আবার রিমুভ করে সেটি রিভলভ করে লাগানোর পর ফোনটি কিন্তু সম্পূর্ণ অন হয়। তো এবার নেটওয়ার্কের যে প্রবলেমটি ছিল, নো সার্ভিস ছিল, সেই প্রবলেমটিও ফিক্স হয়েছে এবং কি সম্পূর্ণ এই ফোনটি এখন কিন্তু কমপ্লিট। গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ধরনের ফোনগুলো আমাদের প্রথমে যদি আইডেন্টিফাই সঠিকভাবে করা যায় তাহলে হয়তো খুব সূক্ষ্ম সুন্দরভাবে এই ফোনটিতে নেটওয়ার্কের যে সমস্যাটি সেটিও কিন্তু সমাধান করা সম্ভব। চিপ লেভেলের যে কাজগুলো সেই কাজগুলো আমি করে থাকি, যে কারণেই আমার এই চ্যানেলে কিন্তু আমি সবসময় চিপ লেভেলের কাজগুলো শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন আর সবার সাথে শেয়ার করে রাখবেন। এ ধরনের সমস্যাগুলো অনেকেই জানতে পারবে, এবং কি আজকের এই ভিডিওর উপরে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই।